দর্শক, সন্ধ্যায় বঙ্গভবনের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটু পরেই রাজধানীর বেইলি রোডের বাসভবন থেকে বঙ্গভবনে যাবেন তিনি। তো এই মুহূর্তে বেইলি রোডে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসাইন। আমরা সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। হোসাইন, মির্জা ফখরুল কখন বঙ্গভবনে যাবেন, প্রস্তুতি কেমন দেখছেন? দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। ২৫৫ ভোট পেয়ে তিনি কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। সেই জায়গা থেকে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে এই নির্বাচনে এক ধরনের উচ্ছ্বাস ছিল এবং একই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামটি যেমন উচ্চারিত হয়েছে। তিনি দীর্ঘদিন ১.৫ দশকের বেশি সময় ধরে বিএনপির দায়িত্ব পালন করেছেন, বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। সামনে থেকে, মিছিলের সামনে থেকে সমাবেশে মানুষকে সংঘবদ্ধ করেছেন এবং পুরো দেশে যে গণ আন্দোলন গড়ে ওঠার ক্ষেত্রে তার যে ভূমিকা, সেই ভূমিকার কথা কিন্তু তার দলের সংসদ সদস্যরা, তার দলের নেতাকর্মীরা যেমন বলছেন এবং সর্বস্তরের মানুষ কিন্তু তার এই ত্যাগ, তার এই যে ভূমিকা, সেই ভূমিকার কথা বলছে। সেই জায়গা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই রাষ্ট্রপতি নির্বাচন এবং আজকে তিনি শপথ গ্রহণ করবেন। ব্যারিস্টার কায়সার কামাল সংসদের ভারপ্রাপ্ত স্পিকার তার কাছ থেকে শপথ নেবেন এবং শপথ নেওয়ার মধ্য দিয়ে কিন্তু দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। আমি ঠিক এই মুহূর্তে আছি হেয়ার রোডের ৩৫ নম্বর যে বাসভবন, সেই বাসভবনের সামনে আছি। তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ভিতরে আছেন। আজকের দিনে তিনি জুমার নামাজ পড়েছেন এই মিনিস্ট্রি মসজিদে, হেয়ার রোডের যে মিনিস্ট্রি মসজিদ, সেখানে নামাজ আদায় শেষে তিনি কিন্তু শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী, সাবেক বিএনপি নেত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর জন্য, তার সমাধিতে দোয়া করবার জন্য সেই সমাধিস্থলে যান। এরপরে কিন্তু তিনি এই ৩৫ নম্বর যে বাসভবন, এই বাসভবনে আসেন এবং সন্ধ্যা ৬টার পরে তিনি কিন্তু বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হবার কথা রয়েছে। সন্ধ্যা ৭:৩০টার দিকে আপনি জানেন যে ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার, তার হাতে তিনি শপথ বাক্য পাঠ করবেন এবং এর মধ্য দিয়ে কিন্তু দেশের ২৩তম রাষ্ট্রপতির দায়িত্বে তিনি অধিষ্ঠিত হবেন। তো দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক যে সংগ্রাম, তার এই সংগ্রামের কারণে তিনি গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন, সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। তার এই রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়া এবং রাষ্ট্রপতি হিসেবে তার নামটি আসার পরে কিন্তু জনসাধারণের মধ্যে যেমন উচ্ছ্বাস ছিল, তেমনি নেতাকর্মীদের মধ্যেও এক ধরনের ইতিবাচক ব্যাপার আমরা লক্ষ্য করেছি। আমরা বিরোধী দলের সংসদ সদস্য, পাশাপাশি বিরোধী দলের নেতাকর্মী সহ সরকারি দলের নেতাকর্মীদের সাথে কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দায়িত্ব নির্মোহ এবং নিরপেক্ষতার সাথে পালন করবেন এবং রাষ্ট্রপতি হিসেবে নিঃসন্দেহে তিনি একজন যোগ্যতম ব্যক্তি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একজন যোগ্যতম ব্যক্তিকেই রাষ্ট্রপতি নির্বাচিত করেছেন এবং তার যে দীর্ঘ ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম, সেই সংগ্রামের স্বীকৃতি হিসেবে তিনি সম্মানিত হয়েছেন। এই বিষয়গুলো কিন্তু বারে বারে আসছে এবং ঠাকুরগাঁও মানুষের মধ্যেও কিন্তু উচ্ছ্বাস রয়েছে। আমরা বেইলি রোডে তার বাসভবনের সামনে আছি এবং তিনি সন্ধ্যা ৬টার পরে এই বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হবার কথা রয়েছে। আমরা এখনো পর্যন্ত তার বাসভবনের সামনে তিনি ভেতরে অবস্থান করছেন, প্রস্তুতি নিচ্ছেন এবং বঙ্গভবনে তার যে শপথ কক্ষ, দরবার হল, সেই দরবার হলও কিন্তু ব্যাপক প্রস্তুতি সম্পন্ন রেখেছে। নিশ্চয়ই হোসাইন, আপনার কাছ থেকে আমরা বেইলি রোডের খবর জানছিলাম। ধন্যবাদ। যুক্ত হবার জন্য দর্শক সহকর্মী মোহাম্মদ হোসাইন যুক্ত ছিলেন এতক্ষণ।